আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কি গাড়ি থাকছে, আজকে আপনাদের জন্য যে আমার পিছনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি রিভিউ করতে এসেছে। এই গাড়িটি ইন ডিটেলস দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন। আকাশি কালার একটি গাড়ি দেখতে পাচ্ছেন, রঙের কন্ডিশনটা মাশাআল্লাহ একটা ইউনিক একটা কালার বলতে পারেন। আকাশি কালার কিন্তু অনেকেরই পছন্দ। এটা টয়োটা এক্স করোলা 2006 এর মডেল, 2006 এর রেজিস্ট্রেশন পাবেন। পেপার আপলোডে আছে। অকটেনের পাশাপাশি এটা সিএনজি করা আছে। এটা 1500 সিসির গাড়ি। কালার কমিউনিকেশন, ইন্টেরিয়র কন্ডিশন, আউটলুক মাশাআল্লাহ অনেকটাই ফ্রেশ। সো ইন ডিটেলসে দেখাবো। প্রথমে যদি আমরা সামনের দিক থেকে শুরু করি, সামনে যে কালার কন্ডিশনটা আছে সেটা বলতে চাই। এদিকে দেখতেছেন আকাশি কালার পাচ্ছেন। সামনে হেডলাইট যেগুলো আছে এগুলো এখনো পর্যন্ত অরিজিনাল পাবেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম না, আশা করি এসে দেখতে পারেন। সো যে গ্রিলটা আছে গ্রিলটা দেখতে পাচ্ছেন, লোগোটা আছে লোগোটা এখনো পর্যন্ত নতুনের মতো আছে। সিরিয়ালটা পাচ্ছেন 19 সিরিয়াল। বাম্পারটা দেখতে পাচ্ছেন, বাম্পারটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে গাড়িটা কন্ডিশনটা কতটুকু ফ্রেশ আছে, কোনো ধরনের মাইর গোতা এ পর্যন্ত খায় নাই। সো মেজর কোনো মাইর গোতা পাবেন এক কথা ধরতে গেলে। সো যদি এক্সটার্নাল বাম্পারটা বলি, ওইটা এখনো লাগানো আছে, যিনি ইউজ করেছেন তিনি লাগিয়ে নিয়েছিল। সো আপনার এটা নিয়ে লাগাইতে হবে না। এই পাশে যে হেডলাইটটা আছে হেডলাইট এটা এখনো পর্যন্ত ভালো আছে, অরিজিনাল পেয়ে যাবেন। সো এক কথা ধরতে গেলে সামনে যে লুকটা আছে লুকটা ভালো কন্ডিশনেই আছে এক কথায়। যদি গ্লাস কন্ডিশনটা বলি, যে সামনে যে গ্লাসটা দেখতেছেন এটা ভালো কন্ডিশনে পাবেন। এই পাশে যে সাইড গ্লাসগুলো আছে ওইগুলো ভালো কন্ডিশনে পাবেন। সাইড গ্লাস থেকে শুরু করে পিছনে যদি আসি, পিছনের গ্লাসটাও কিন্তু একদম ভালো কন্ডিশনে পাচ্ছেন। যাদের এক্স করোলা একটি গাড়ি পছন্দ, ভাড়ায় বা পার্সোনাল ইউজ করতে চান, গাড়িটি এসে দেখতে পারেন, অবশ্যই পছন্দ হবে। কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার। এই কালার কিন্তু সচরাচর হয় না। দরজা দেখেন, দরজাটা যে এইদিকে বিট যেগুলো আছে বিটগুলো কিন্তু একদম নিখুঁত আছে, কোনো ধরনের মারগুতা নাই। এগুলো দেখলেই বুঝতে পারবেন। এদিকে প্যাডটা দেখেন, প্যাডটা ভালো কন্ডিশনে আছে, এক কথায় ধরতে গেলে একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এই পাশের দরজাটা খুলে যদি একটু আপনাদেরকে দেখাইতে চাই, এই পাশের দরজাটা কিন্তু সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন। এই যে বিটগুলো দেখতেছেন, বিটগুলোর মধ্যে কোনো ধরনের মারগুতা বা ট্যাপ নাই। এই পাশের প্যাডটাও কিন্তু একদম ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। তার মানে এবার স্টার্টিং এর যে অপর পাশের যে দুইটা দরজা আছে দুইটা দরজা ভালো কন্ডিশনে পাবেন। কোনো ধরনের মারগুতা নাই, কোনো ট্যাপ নাই। তার মানে কোনো ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি একদমই পাবেন না। স্টার্টিং এর পাশে যে দরজা দুইটা আছে, পিছনের দরজাটা দেখতে পারেন, এই পিছনের দরজাটা কিন্তু এখনো পর্যন্ত একদম নতুনের মতোই আছে। তো শুধু এটা নাই, স্টার্টিং এর পাশের যে দরজাটা আছে ওইটা কি কন্ডিশনে আছে, এটাও আশা করি সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন। এই যে বিট থেকে শুরু করে প্যাড কন্ডিশন, দরজার যে সুইচ গুলো আছে এগুলো একদম নিখুঁত পাবেন, ক্লিকি অবস্থায় পাবেন। আশা করি গাড়ির যে আউটলুকটা আছে আমি যতটুকু দেখিয়েছি একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এস করলা 6 এর মডেল একটি গাড়ি, 6 এর মডেল হলেও গাড়ি কন্ডিশন কিন্তু একদম অসম্ভব ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছে। 6 এর মডেল হিসাবে কিন্তু অসম্ভব সুন্দর বা গুড কন্ডিশনে পাচ্ছেন। তো পরবর্তী যদি আমি চাকার কন্ডিশনটা দেখাতে চাই, অনেকে প্রশ্ন করতে পারেন বা ইন্টেরিয়র কন্ডিশন দেখাবেন, অবশ্যই দেখাবো। চাকার কন্ডিশনটা দেখেন, চাকাগুলো এখনো পর্যন্ত ভালো কন্ডিশন আছে। ইজিলি 5-6 মাস বা 1 বছর এমনি ইউজ করতে পারবেন। এই পাশের চাকাটা কিন্তু আশা করি সিমিলার কন্ডিশনে পাচ্ছেন। শুধু এই দুইটা চাকা নয়, 4টা চাকায় আপনি কিন্তু সিমিলার কন্ডিশনে পাবেন। আশা করি ফিজিক্যালি এসে দেখেন বা টেস্ট ড্রাইভ করেন, যে কোনো এক্সপার্টকে নিয়ে আসতে পারেন। সবগুলো কিন্তু প্রসেস অ্যাভেলেবেল রয়েছে স্টার কারে। চলুন তাহলে ইন্টেরিয়র কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন কেমন আছে এটা দেখে নিই। ইন্টেরিয়র কন্ডিশনটা যদি বলি, ভিতরে বিস্কিট কালার পাচ্ছেন। এসি প্যানেল থেকে শুরু করে স্টার্টিং প্রত্যেকটা জায়গায় কিন্তু গুড কন্ডিশনে আছে এবং একদম অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে। তো এক কথা ধরতে গেলে ভিতরের কন্ডিশনটা কিন্তু অসাধারণ পাবেন। 6 এর মডেলে হলেও ইন্টেরিয়র কন্ডিশনটা কিন্তু সুপার ফ্রেশ পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে গাড়ির যে একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা ইঞ্জিন কন্ডিশন, এটা যদি দেখেন ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পারেন। এদিকে সকেট জাম্পার থেকে শুরু করে মার্সেল, আবার ওই পাশে সকেট জাম্পার, প্রত্যেক দুইটা সকেট জাম্পারই কিন্তু মার্সেলও ভালো কন্ডিশনে আছে। তো এইদিকে যদি এটা দেখতে পারেন যে এটাও ভালো কন্ডিশনে আছে। এক কথা বলতে গেলে ইঞ্জিন কন্ডিশন প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে পাবেন। ভিভিটিআই অরিজিনাল পাবেন, ব্যাটারিটা ভালো কন্ডিশন আছে। সো গাড়ির যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন। ইঞ্জিন কন্ডিশনটা যদি ভালো থাকে সেই গাড়িটি ইজিলি একদম ভালোভাবে ইউজ করা যায়। কোনো ধরনের রাস্তায় বা রাস্তার মাঝখানে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয় না। আশা করি এই গাড়িটিতে এটা কোনো সমস্যা হবে না। সো চলুন তাহলে ব্যাকডালাটা তুলে পিছনের কন্ডিশনটা কেমন আছে সেটা দেখে নিই। ব্যাকডালাটা তুলে যদি আপনাদেরকে পিছনের কন্ডিশনটা দেখাতে চাই, এই যে দেখেন বলছিলাম অক্টেনের পাশাপাশি সিএনজি করা আছে, যে সিএনজি সিলিন্ডারটা লাগানো আছে। এদিকে এক্সপ্রেস চাকাটাও পেয়ে যাচ্ছেন। বডিটা দেখেন, বডিটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। এক কথা ধরতে গেলে গাড়ির কন্ডিশন একদম, আউটলুক, ইন্টেরিয়র কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন, পিছনের কন্ডিশন প্রত্যেকটা জায়গায় গুড কন্ডিশনে পাবেন। সেক্ষেত্রে কোনো ধরনের কনফিউশন কাজ করবে না। আশা করি আমি যথেষ্ট চেষ্টা করেছি এই গাড়িটি
খুঁটিনাটি দেখানোর জন্য এই পরের দায়িত্ব থাকবে, আপনি এসে দেখবেন, টেস্ট ড্রাইভ করবেন, বা যে কোনো এক্সপার্টকে নিয়ে আসতে পারেন, বা অ্যানালাইটিক সেন্টারও নিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নাই, স্টার কার কর্তৃপক্ষের কোনো সে নাই। সো এই গাড়িটির দাম কত হতে পারে? অবশ্যই আপনার মনে হতে পারে দাম মনে হয় 14 লাখ 15 লাখ। না ভাই, এর দাম হচ্ছে মাত্র 12,95,000 টাকা। এটা কিন্তু লাস্ট প্রাইস নয়। আসেন, দেখেন, পছন্দ হলে কিন্তু কিছুটা ডিসকাউন্ট করবে স্টার কার। সো কোথায় আসতে হবে গাড়িটি দেখতে হলে? ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর, 12 নম্বর রুট, 10-11 নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু স্টার কার শোরুমটা পেয়ে যাবেন। আসতে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করে আসবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।